আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষা পর্বের ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে সমস্ত মুসলমান ভাইয়েরা, যে সমস্ত মুসলমান বোনেরা যারা এখনও পর্যন্ত পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে পারেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কোরআন শরীফ শিখা ফরজ করে দিয়েছেন। যদি আমরা কোরআন শরীফ না পারি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না, আমাদের রোজা হবে না। কারণ হলো আমাদের নামাজ হলো একমাত্র জান্নাতে যাওয়ার চাবি। আর এই নামাজ যদি আমরা সহিশুদ্ধভাবে না পড়তে পারি তাহলে কিন্তু আমাদের সব আমলই বরবাদ হয়ে যাবে। চাবি ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। এজন্য আমাদের চাবি অর্জন করতে হলে, জান্নাতে যাওয়ার চাবি যদি আমাদের পেতে হয়, তাহলে আমাদের পবিত্র কুরআনুল কারীম শিখার কোনো বিকল্প নাই। এজন্য আমরা পবিত্র কুরআনুল কারীম যেন সহিশুদ্ধভাবে শিখতে পারি। এরপর আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম কী জন্য শিখা ফরজ, কী জন্য শিখতে হবে, কী জন্য কোরআন শরীফের সাথে নামাজের শর্ত রয়েছে, আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ পবিত্র কুরআনুল কারীম যদি আপনি সহিশুদ্ধ না পারেন তাহলে আপনি পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে পড়তে হয় নামাজের মধ্যে যে সূরা কিরাত পড়তে হয়, এই সূরা কিরাত রয়েছে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। আর যদি আপনি সূরা কিরাত সহিশুদ্ধভাবে না পড়তে পারেন তাহলে আপনার নামাজ হবে না। এজন্য আপনাকে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে হবে, সূরাগুলো শিখতে হবে। যদি আপনি সূরাগুলো সহিশুদ্ধভাবে পারেন তাহলে আপনার নামাজ হবে। এজন্য আমি আপনাদেরকে পবিত্র কুরআনুল কারীম কিভাবে সহিশুদ্ধভাবে শিখবেন এই বিষয়ে আপনাদেরকে প্রতিদিন পবিত্র কুরআনুল কারীম শিখিয়ে থাকি পর্বে। আজকের এই পর্বে আপনাদেরকে শিখাবো জবর, জের, পেশ। আজকে আমি আপনাদেরকে শিখাবো শুধু জবর, এরপর শিখাবো শুধু জের, এরপর শিখাবো পেশ। তো পর্যায়ক্রমে আপনাদেরকে ধারাবাহিক ভিডিও দিব। আপনারা ধৈর্য সহকারে পবিত্র কুরআনুল কারীম শিখার জন্য ভিডিওগুলো দেখবেন, আমার সাথে পড়বেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের পড়া সহিশুদ্ধ হবে, আপনারাও পবিত্র কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে পারবেন। একটি টাকাও লাগবে না, শুধুমাত্র আপনার সময় ব্যয় করবেন। আপনি একটু ধৈর্য সহকারে আমার পড়াগুলো শুনবেন, ইনশাআল্লাহ এর প্রেক্ষিতেই আপনি পবিত্র কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে পড়তে পারবেন। তো কথা আর দীর্ঘায়িত করব না, এর আগে আপনাদেরকে এই অক্ষরগুলো সুন্দরভাবে পড়িয়েছি, ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। 1 অক্ষর, 2 অক্ষর এবং 3 অক্ষর এবং বিভিন্ন অক্ষর দিয়ে শব্দের গঠনগুলো আপনাদেরকে সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি। আজকে আপনাদেরকে সহিশুদ্ধভাবে হরকত দিয়ে পড়াগুলো পড়িয়ে দিব। আপনারা শুধু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে কন্টিনিউ করুন এবং পড়াগুলো সহিশুদ্ধভাবে আমার সাথে বলার চেষ্টা করুন। আমি বলে দিব, আপনারাও বলবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখনই পড়া শুরু করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একবার দুরূদ শরীফ পড়ে নেই, কারণ দুরূদ শরীফের অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি জান্নাতের মধ্যে মর্যাদা বুলন্দ করেন। আল্লাহু আকবার! কত বড় ফজিলতপূর্ণ। আর যে ব্যক্তি বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব তিনি সুপারিশ করবেন। আল্লাহু আকবার! তো চলুন আমি একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। তো চলুন আমরা এখন পড়া শুরু করে নেই।
এই যে উপরে দেখেন জবর, প্রত্যেকটা অক্ষরের উপরে এখানে দেখতে পাচ্ছেন জবর। এই জবরগুলো, জবরজের পেশকে হরকত বলা হয়। হরকত কাকে বলে আপনাকে শিখতে হবে। হরকত হলো এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। এই পাশে হলো পেশ, তাহলে এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। এইটার নাম হলো পেশ। আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, এটা হলো পেশ। এই নিচে হলো জের, এরপর এটা হলো জবর। এই এই জবরজের পেশটা আপনারা ভালোভাবে শিখবেন। এক জবর এক জের, এক পেশকে হরকত বলে, মুখস্থ করে ফেলবেন। এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আপনাদের সামনে যখনই কোনো জবর আসবে, যখনই কোনো জের আসবে, যখনই কোনো পেশ আসবে, আপনারা তাড়াতাড়ি করে উচ্চারণ করবেন। হামজা জবর আ, আলিফকে হামজা বলতে হয়। আলিফ যখন শুধু জবর জের ছাড়া থাকবে তখন হবে আলিফ, আর যখনই হরকত চলে আসবে, জজম চলে আসবে, তাসদিদ চলে আসবে, তখনই হামজা বলতে হবে। হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, জিব্বার আগা থেকে, সা জবর সা, সা জবর সা, জিম জবর যা, জিম জবর যা। শক্ত করে আমি যেভাবে বলতেছি আপনারা সেম ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। জিম জবর যা, জিম জবর যা। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ। খ জবর খ, খ জবর খ। দাল জবর দা, দাল জবর দা, জিব্বার আগে থেকে, দাল জবর দা, দাল জবর দা। র জবর র, র জবর র। জা জবর জা, জা জবর জা, জা জা জা। জিব্বার গোড়া নিচের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। জা জা, জা জবর জা। সিন জবর সা, সিন জবর সা, চিকন করে, এটা মোটা হবে। শিন জবর শা, শিন জবর শা, মোটা হবে। সদ মুখ গোল করে, সদ জবর স, স স, সা বলা যাবে না। সদ জবর স, স। একটা উচ্চারণ আপনি কয়েকবার করবেন, শিখবেন। দজ জবর দ, দজ জবর দ, দজ জবর দ। ত জবর ত, তা জবর তা, আলাদা উচ্চারণ। এখানে ত, ত জবর ত, ত জবর ত। জ জবর জ, এখানে বলছি যা জবর যা, জ জবর জ, আলাদা আছে কিন্তু উচ্চারণ কিন্তু ভিন্ন। জ জবর জ, জ জবর জ। আইন, এই যে হলকের মধ্যখান থেকে প্রেসার দিতে হবে। আইন, আইন, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ। এভাবে আপনি বারবার উচ্চারণ করবেন, পড়া হবে না কেন? অবশ্যই হবে ইনশাআল্লাহ। ফা জবর ফা, ফা জবর ফা। কফ জবর ক, বলের মতো আওয়াজ হবে। কফ, বল যেরকম একটি নিক্ষেপ করলে একটা আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ হবে। কফ জবর ক, কফ জবর ক। কাফ জবর কা, কাফ জবর কা। লাম জবর লা, লাম জবর লা। মিম জবর মা, মিম জবর মা। নুন জবর না, নুন জবর না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া। হা জবর হা, নরমাল। হা জবর হা, হা জবর হা। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এগুলো উচ্চারণ হবে সব দ্রুত, টেনে পড়া যাবে না। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। জিম জবর যা, হা জবর হা। খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা। র জবর র, জা জবর জা। সিন জবর সা, শিন জবর শা। সদ জবর স, দজ জবর দ, ত জবর ত। জ জবর জ, আইন জবর আ। গইন জবর গ, ফা জবর ফা। কফ জবর ক, কাফ জবর কা। লাম জবর লা, মিম জবর মা। নুন জবর না, ওয়াও জবর ওয়া। হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া।
ইয়া জবর ইয়া, এইভাবে আপনারা সহিশুদ্ধভাবে উচ্চারণগুলো শিখবেন। ইনশাআল্লাহ আপনাদের পড়া হবে সহিশুদ্ধ ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি কথা আর দীর্ঘায়িত করব না। আপনারা যদি কথা দীর্ঘায়িত করুন হয়তোবা আপনারা মনে কষ্ট নিতে পারেন যে হুজুর এত বেশি কথা বলে কেন। না, আমি আর কথা দীর্ঘায়িত করব না। যদি কারোর বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি সঠিক বুঝ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেককেই পবিত্র কোরআনুল কারীম যেন সহিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।